একটা মেয়ে একটা সংসারে যতটা পরিশ্রম করে, যতটা হার্ড ওয়ার্ক করে, একটা ছেলে তার অর্ধেকও করে না। এখন আমি বুঝাই কিভাবে? ধরেন আপনি যদি একটা পুরুষ মানুষকে একটা সংসারের দায়িত্ব দেন যে সকাল থেকে রাত পর্যন্ত একটা মহিলা যেই কাজ করে সেটা তার করতে হবে, দেখবেন তার কোনো ধৈর্য নাই, সে পারবে না। হ্যাঁ, ১ দিন ২ দিন ৩ দিন তারপরে কিন্তু সে সংসার-টংসার ফেলে সে তার মতো চলে যাবে। পারবে না। কারণ ওই ধৈর্যটা পুরুষ মানুষের নাই। তারা পরিশ্রম করে ঠিক আছে, তারা একটা জব করবে, একটা ব্যবসা করবে, তারা সারাদিন ওই একটা জিনিস নিয়ে পড়ে থাকবে। বাট একটা মহিলা সকাল থেকে রাত পর্যন্ত ঘর সামলানো, রান্নাবান্না করা, কাপড় কাচা, তারপরে বেবি সামলানো, বেবিদের টেক কেয়ার করা, স্কুলে নিয়ে যাওয়া, পড়াশোনা করা, আবার হাজব্যান্ডের জন্য রান্নাবান্না করা, হাজব্যান্ডকে সামলানো, মানে টোটাল তাদের উপর দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যে একটা প্যারা যায়, এইটা আসলে মহিলারা ছাড়া কখনোই পুরুষ মানুষের দ্বারা সম্ভব না। তারপরও দেখবেন অনেক শ্বশুরবাড়িতে বা অনেক হাসব্যান্ডও আছে এমন যে খোঁটা দেয়, সারাদিন তো শুয়ে বসে থাকো, বাসায় থাকো, কী কাজ করো, বাসার কতটুক কাজ। আসলে বাসার যে কতটা কাজ, এটা যারা বাসায় থাকে, যারা করে তারাই বুঝে। হ্যাঁ? আর ধরেন এই যে বাসার যতটা কাজ, আপনার রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা, জামাকাপড় ধোয়া বা একটা বাবুর টেক কেয়ার করা, একটা বেবিকে দেখা, সামলানো, তারপরে ইচ অ্যান্ড এভরিথিং যত কাজ, এটা যদি আপনি কোনো নিজের ওয়াইফকে দিয়ে না করায় বা ঘরের বউকে দিয়ে না করায়, যদি আপনি একটা অপরিচিত কোনো একটা কাজের বুয়াকে দিয়ে করান বা কোনো একটা মহিলাকে দিয়ে করান, তাকে কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হয়। অ্যান্ড ঘরের বউরা কিন্তু ওইটাও পায় না। হ্যাঁ, ঘরের বউরা কিন্তু এই স্যালারিটা পায় না। তো ওইটা আপনারা যখন হিসাব করবেন যে আমি যতগুলা কাজ সকাল থেকে বউকে দিয়ে করাচ্ছি, এটা যদি আমি অন্য মহিলাকে দিয়ে করাইতাম বা কোনো কাজের লোককে দিয়ে করাইতাম, আমার কতটা টাকা খরচ হইতো। এটা যখন হিসাব করবেন, তখন আপনি কখনোই বলতে পারবেন না যে ঘরের বউটা বেকার। হ্যাঁ? ঘরের বউটা বেকার। বরং তখন আপনার কাছে আরো গিল্টি ফিল হবে যে আমি এই প্রত্যেকটা কাজের জন্য যদি তাকে স্যালারি দিতাম, তাহলে এমনও হইতো যে আপনার চেয়েও বেশি সে আর্নিং করত। আপনার চেয়েও তার ইনকামটা বেশি হইতো। তো আমরা মেইনলি আমাদের সোসাইটির মানুষেরা ওইটার ভ্যালু দেই না, ওটার মূল্যায়ন করি না আমরা। সো যাই হোক, পরের কথা বাদ দিয়ে এখন আমি আমার কথা বলি। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর এই যে আমি অনেক বেশি অসুস্থ, তারপরও হচ্ছে আজকে রান্না করতে হচ্ছে। আর আমার সারাদিনের রুটিন হচ্ছে, যেহেতু আমার এখন বেবি পেটে, আপনারা জানেন আমার বাবু পেটে, তো সারাদিন আমার উপর দিয়ে প্রচণ্ড প্রেশার যায়। অ্যান্ড আমার হাজব্যান্ড যে আমাকে দিয়ে ইচ্ছা করে করায় বা সব কাজ আমাকে করতে বলে এমন না, সে আমাকে যথেষ্ট হেল্প করে। ইভেন সে আমাকে কাজের লোকও রেখে দিতে চাইছে, বাট আমি রাখি নাই, কারণ নিজের কাজ নিজে করা ভালো, আর তাতে হচ্ছে কিছু টাকাও সেভিংস হবে। হ্যাঁ, যার জন্য নিজের উপর এতটা প্রেশার নেওয়া। সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে খেয়ে দিয়ে হালকা নাস্তা করে আমি হচ্ছে দোকানে গেছিলাম। দোকান অফ করে তারপরে সারাদিন দোকানদারি করে বাসায় আসছি রাত ৯টা বাজে, ৯:৩০ বাজে। তখন আসার পরে আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরের দিকে একটা হাঁস নিয়ে আসছিল, দেশি পাতি হাঁস। তো হাঁসটা আনার পরে ড্রেসিং করে নিয়ে আসছিল, কাটা হয়েছিল না। আমি দোকান বন্ধ করে এখন বাসায় এসে হচ্ছে কাটাকাটি করলাম। আর সেও রুমটা গোছাইছে, আমাকে হেল্প করছে। তো হাঁস টাস কাটার পরে এখন হচ্ছে রান্না করে দিব। আর এই হাঁস যেহেতু দুপুরবেলা নিয়ে আসছে, আর এখন বাজে রাত 10টা 11টা। হ্যাঁ, তো এখন যদি রান্না না করি, এটা সারা রাত ফ্রিজে যদি রেখে দেই, তাহলে আবার ভালো লাগবে না খাইতে। সত্যি বলতে এখন আমার এই হাঁস রান্নার কোনো ইচ্ছাই ছিল না। রাতের বাজে 10টা 11টা, এখন এই হাঁস কেটে বেছে ধুয়ে রান্না করতে মিনিমাম 2-2.5 ঘন্টার উপরে লাগবে। হ্যাঁ, যেহেতু হাঁসের মাংস খুবই শক্ত। আর আমাদের ঘরের যে জমিদারটা, এ হচ্ছে আপনার ভালো মন্দ ছাড়া খাইতেই চায় না। হ্যাঁ, যেদিন বাসায় একটু শাকসবজি বা কোনো কিছু রান্না হয়, ওই ভর্তা ভাজি করা হয়, ওই দিন জীবনও বাসায় ভাত খাবে না। হোটেল থেকে তরকারি কিনে এনে, মাছ মাংস কিনে এনে তারপর ভাত খাবে। হ্যাঁ, যার জন্য এখন এই এত পরিশ্রম করে আসার পরও আমার রান্না করা লাগতেছে। তো এখন আমি হাঁসের মাংসের রেসিপিটা বলি। আমি এই মাংসের জন্য মরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা সব কিছু হচ্ছে বেটে নিছি ভালো করে পাটায়। বেটে নেওয়ার পরে তারপরে মশলাটা একবার হচ্ছে তেলে কষাইছি, তারপরে পানি দিয়ে কষাইছি, কষানোর পরে তারপরে মাংসগুলো দেবার পরে মাংসটা হচ্ছে তেলে কষাবো। কষানোর পরে এখন হচ্ছে পানি দিলাম, পানি দিয়ে কষানো শেষ হইলে তারপরে আমি ঝোলে পানি দিব। হ্যাঁ, সো এইভাবে মাংসটা রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে খাইতে।
আর সেকেন্ড কথা হচ্ছে অনেকের কাছে নাকি হাঁসের মাংস গন্ধ লাগে। আসলে আমি এইভাবে রান্না করে দেখছি, একটুও ব্যাড কোনো স্মেল আসে না। ইভেন হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পরও বলছি যে বাজে কোনো গন্ধ আসতেছে কিনা, সেও বলছে কোনো গন্ধ নাই। সো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার হাঁসের রান্না অলমোস্ট শেষ, আর এই পর্যায়ে হচ্ছে আমি ঝোলে পানিও দিয়ে দিচ্ছি, লবণটাও চেখে নিলাম, সব কিছু পারফেক্ট আছে। আর এখন হচ্ছে আমি অল্প কয়টা জিরা ভাজা নিব। এই প্রত্যেকটা তরকারিতে হচ্ছে আমি আমার মাকে দেখতাম যে ভাজা জিরার গুঁড়া দিত, ইনস্ট্যান্ট ভেজে দিত, হ্যাঁ। তো এইটা দিলে আসলে তরকারি থেকে অনেক ভালো একটা স্মেল আসে, যে কোনো রান্নায় দিলে আপনি অনেক জোস একটা স্মেল পাবেন, হ্যাঁ। আবার শাক ভাজিটা দিতে দিয়েন না, ঝোল তরকারিতে, মাছের তরকারি, মাংসের তরকারিতে দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, খাইতে অনেক মজা লাগে। তো আমি হচ্ছে এতটুকু ঝোল রাখবো, যেহেতু সকালে আবার গরম করতে হবে, তো এতটুকু ঝোল আমি রাখবো। আমার রান্না প্রায় শেষ, আর একদম সফটভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে আমি কষাইছি আর রান্না করছি। আর শীতকালে হাঁসের মাংসটা আসলে সবারই অনেক পছন্দ, আমারও ভালো লাগে। আর এখন যেহেতু রাতের বেলা, এই জন্য আমি আর কিছু করি নাই। দিনের বেলা হইলে অবশ্যই আমি এটার সাথে রুটি টুটি কিছু বানাইতাম। হাঁসের মাংসের সাথে চালের গুঁড়ার রুটি অনেক ভালো লাগে খাইতে। যাই হোক, দেখেন আমার রান্না শেষ, আর এখন আমার হাজব্যান্ড হচ্ছে খাইতেছে। মানে ভালো মন্দ রান্না হইলে তখন আর আমার নিজের দেওয়া লাগে না, ও নিজেই নিয়ে খাবে। আর আপনারা জানেন এই রান্নাটা করতে করতে ভাই আমার রাত 2টা 2:30 বেজে গেছে, খাইতে খাইতে 3টা, মানে আমরা 3টার দিকে হচ্ছে খাওয়া দাওয়া করে ঘুমাইছি। মানে একটা প্রেগনেন্ট মানুষ সারাদিন পরিশ্রম করে রাত 3টা পর্যন্ত হাঁস টাস রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, মানে আমার শরীরের উপর কতটা প্রেশার গেছে বলার বাহিরে। যাই হোক, আমাকে জিজ্ঞেস করতেছিল যে তরকারি কেমন হয়েছে, তো আমার তরকারি আমার কাছে তো ভালো লাগবেই, হ্যাঁ। তো ও খাইতেছিল, আসলে অনেক মজা হয়েছিল। যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আমি একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, জ্বর আসছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই যাব, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।